আমাদের যে ক্ষতিগুলো হয়েছে শুধু এগুলো ক্ষতিপূরণ দিলেই হবে, আর কিছু লাগবে না আমাদের। আচ্ছা, আপনাদের কি ঘটনা হয়েছিল প্রথম থেকে একটু বলেন তো। না ভাইয়া, আমরা বলতে পারবো না, আমরা মিডিয়ার সামনে কোনো কিছু বলতে পারবো না। আপনারা মিডিয়া মানুষ হচ্ছে আমরা ফেক নিউজ করেন ভাই। আরো কি আছে আমাদের দেশে? আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমরা ছেলে মেয়েদের কি দিয়ে বাঁচবো? আমরা কর্মচারী, কাজ করে খাই আমরা। দেখুন যেটা মাল নাই এগুলো বাঙ্গিয়ারে যায় না, যেটা মাল আছে এগুলো সবগুলো বাঙ্গিয়ারে নিয়ে গেছে। সেনাবাহিনী আসবো, বাঙালি আসবো, ওরা ওদের নিয়ে আর মারামারি করবে। এখন মারিয়ারে কি লাভ আছে? এখন আমরা কোথায় যাব, কি দিয়া বাঁচবো? আমরা পানি পর্যন্ত নাই। বাজারে গেলে পুলিশ মানা করে, বাজারে যেতে পারে না, আর্মি মানা করে। এখন আমরা কি খাবো, কি থাকবো? সবগুলো আমাদের কষ্ট আছে, কষ্ট নিরুপায়। গতন কিভাবে হয়েছে, কিভাবে আগুন জ্বালে আমরা কইতে পারে না। আমরা দূরে আরে চলে গেছে, পুলিশ গুলি দিয়ে আর মারে। সেনাবাহিনী তল্লাশি করে, আমরা ভুক্তভোগী। তবু আমাদের কোথায় যাবে, কি করে, নাম কি, আমরা ভুক্ত, এগুলো সবাই আমরা এখানে সবাই বাসিন্দা। অনেকে বলছে যে এটা একেবারে 1971 সালের মতোই ঘটনা ঘটেছে। এই চাইতেও ভয়াবহ। 1971 সালে কি 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? হ্যাঁ, তখন পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ওইটা অন্য দেশের সাথে, এটা বাংলাদেশের অভ্যন্তরের ভিতরে। পাকিস্তানের সাথে এটা তুলনা করে লাভ নাই। ওইটা পাকিস্তানের সাথে, এটা বাংলার সাথে ওটা পাকিস্তান হয়েছে। যে এটা তো নিজের দেশে, আমরা তো এই দেশের নাগরিক না। হ্যাঁ হ্যাঁ, নাকি আমরা কি ওখানে কি গাজা ফিলিস্তিনি থেকে আসছি নাকি? হ্যাঁ, আমার বলার ভাষা নেই। আর শান্তির জন্য এরা এখানে, আমরা শান্তির জন্য এরা নিয়োজিত, তাহলে এখানে কোথায় শান্তি? হ্যাঁ, এরা মনে যে গাজা ফিলিস্তিনির মতো, এটা হ্যাঁ, এর চাইতেও ভয়াবহ। হ্যাঁ, এই জাতীয় ভয়াবহ। হ্যাঁ, এটার চাইতেও ভয়াবহ। যে এরকম আমরা হাহাকার কোথায় দিয়ে আমি আসি, যে গত পরশু থেকে আমি এক কাপড়ে না খেয়ে আসি এখনো। কোথায় পানি, কোথায় বাঁধ, কোথায় ঘুম, আমাদের কোনো কিছু করার কিছু নাই। দেখেন আপনারা সব দেখেন। হ্যাঁ, আমাদের আত্মনা কে, কারা শুনে? হ্যাঁ, কারা তুলবে এটা? হ্যাঁ, আপনারা এখন এই নিউজগুলো কখনো তুলবে না এখানে। এগুলো আমি সব নিউজ দেখি, এগুলো আমাদের নিউজগুলো আপনারা কভারেজ করবে না। এগুলো আমি জানি, আমার থেকে তারা পোশাক নিলেও আপনারা তুলবে না এগুলো। হ্যাঁ, তুলবে না, আমার বিশ্বাস। এটা আমি সবসময় দেখি, আমার মোবাইল, আমি সবসময় নিউজ দেখি। সকালে আসছি ঢাকা। হ্যাঁ, সকালে অবশ্য গতকাল কেউ আসছে, বলে বিদেশ থেকে কেউ তুলবে না। সত্য কথা কখনো, মিথ্যা কথা কিন্তু তুলবে, কিন্তু সত্য কথা কিন্তু কেউ প্রচার করবে না। কারণ এটা হচ্ছে এইটা যে এতগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু প্রশাসনের হাত আছে। সেনাবাহিনী হইতে শুরুকালে সাথে তারা বাঙালিরা এটা সবাই মিলে এরা জড়িত, বিদায় এরা তুলতেছে না এই কথাগুলো। এই যেগুলো ক্ষতিগ্রস্ত যেগুলো হচ্ছে, অনেক ফ্যামিলি এখানে আছে না, কাল দেখে আমাদের দিদিরা, আমার বোনেরা সবাই বলে, মানে এদের সমস্যাগুলো কথাগুলো বলে দিছে এরা, কিন্তু কেউ ওই কথাগুলো আসল কথা না, কিন্তু এরা কি মানে ওইগুলো আড়ালে করে রাখে, কিন্তু যে ঘটনাগুলো মানে সংগঠিত হয় এগুলো আড়ালে রেখে, যেগুলো মিথ্যা ওইগুলো প্রচার করে। আসলে কেউ এরকম, আপনারা তো দেখছেন এখন নিজ চক্ষে। হ্যাঁ, আপনারা বলেন এখন আপনার বিবেকে কি রকম লাগে? হ্যাঁ, আপনার বিবেক যদি একটুকু যদি কষ্ট লাগে, তার এর চাইতে 100 গুণ আমাদের ওই বিবেকের মধ্যে কষ্ট আছে, বুকের মধ্যে। আমরা না পারতে এখানে বেঁচে আছি। হ্যাঁ, বরং আমাদেরকে এই আগুনের সাথে যদি লিলে যদি শিখায় যদি মেরে ফেলতো, তাহলে আমরা এই কষ্ট নিয়ে আমরা থাকতাম না। হ্যাঁ, পুলিশ